कोलकाता मेट्रो 24 जून से ब्लू लाइन पर विशेष रात्रि सेवा अब रात 10:40 तक ही रहेंगी। यात्रियों की सुविधाओं के लिए मेट्रो रेलवे 24 मई 2024 से ब्लू लाइन पर परीक्षण के आधार पर विशेष रात्रि मेट्रो सेवा चला रहा है। यह सेवा अप और डाउन दोनों दिशाओं में सोमवार से शुक्रवार रात 11 बजे कवि सुभाष और दमदम स्टेशन से शुरू की गई थी। इसका उद्देश्य रात में बड़ी संख्या में यात्रियों की मांग को पूरा करना था। हालांकि यह सेवा यात्रियों के बीच उतनी लोकप्रिय नहीं हो पाई। परिणाम स्वरूप हर रात 11 बजे चलने वाली कवि सुभाष और दमदम के बीच की प्रत्येक ट्रेन में औसतन केवल 300 यात्री सफर कर रहे हैं। इन सेवाओं को चलाने में मेट्रो रेलवे को काफी खर्च उठाना पड़ रहा है, जिसमें संचालन लागत के रूप में लगभग 2% 7 लाख रुपए और अन्य खर्चों के रूप में 50,000 रुपए शामिल है। इसके विपरीत इन दोनों ट्रेनों से औसतन केवल 6,000 रुपए की आय हो रही है। कई स्टेशनों पर काउंटर खुले रहने के बावजूद औसतन केवल 1 या 2 टोकन ही बिक रहे हैं, जिससे टोकन बिक्री की दर भी बहुत कम है। इस स्थिति को देखते हुए मेट्रो रेलवे प्राधिकरण ने 24 जून 2024 से इस परीक्षण रात्रि सेवा के समय को 20 मिनट पहले करने का निर्णय लिया है। अब ब्लू लाइन पर यह परीक्षण रात्रि सेवाएं कवि सुभाष और दमदम से रात 10:40 पे चलेंगी। यह सेवाएं सोमवार से शुक्रवार तक उपलब्ध होंगी और सभी स्टेशनों पर रुकेंगी। किसी भी स्टेशन पर टोकन, स्मार्ट कार्ड आदि की बिक्री के लिए कोई टिकट काउंटर खुला नहीं रहेगा। यात्रियों से अनुरोध किया जा रहा है कि वे सभी स्टेशनों पर स्थापित ASCRM मशीनों से UPI भुगतान मोड का उपयोग करके टोकन खरीदें। स्मार्ट कार्ड केवल यात्री भी इस परीक्षण रात्रि सेवा में यात्रा कर सकते हैं। 24 जून 2024 से रात्रि परीक्षण सेवा दोनों दमदम और कवि सुभाष से रात 11 बजे नहीं चलेगी। अधिक जानकारी के लिए बने रहिए न्यूज लाइन कोलकाता के साथ। नमस्कार। मेट्रो रेले যাত্রীদের সুবিধার্থে গত 24শে মে থেকে আমরা পরীক্ষামূলকভাবে ব্লু লাইন, যেটাকে সচরাচর আমরা বলে থাকি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ওই সেকশনটায় বিশেষ মেট্রো পরিষেবা আমরা চালাচ্ছিলাম। আপ ও ডাউন উভয় দিকে মিলে এই পরিষেবা আমরা দিচ্ছিলাম সোম থেকে শুক্রবার রাত্রি 11টায়। আবারও বলছি, রাত্রি 11টায় কবি সুভাষ এবং দমদম থেকে দুটো স্টেশনের মধ্যে আমরা এই ট্রেন সার্ভিস দিচ্ছিলাম। তবে রাত্রে এই পরিষেবাগুলিতে আসার অনুরূপ ভিড় হচ্ছিল না বা হচ্ছে না, আজকের ডেটেও হচ্ছে না। ফলস্বরূপ দমদম এবং কবি সুভাষের মধ্যে রাত্রি 11টায় ট্রেন প্রতি 300 মতো যাত্রী ট্রাভেল করছেন। এই পরিষেবা চালানোর জন্য আমাদের প্রায় রানিং কস্ট 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা মতো হচ্ছে এবং অন্যান্য খরচও প্রায় লেগেই থাকে, প্রায় 50,000-এর উপর হয়ে যাচ্ছে। কিন্তু এই বিনিময়ে এই দুটি ট্রেনের থেকে আয় খুব নগণ্যই। এটিও লক্ষ্য করা গেছে যে অনেক স্টেশনে রাত্রে পরিষেবা দুটি কাউন্টার থেকে গড়ে একটা বা দুটো টোকেনই বিক্রি হচ্ছে। এখন আমরা মেট্রো রেলের কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 24শে জুন সোমবার থেকে এই পরীক্ষামূলক যে আমরা পরিষেবা দিচ্ছি আপনাদের ব্লু লাইনে, সেটি 20 মিনিট এগিয়ে আনছি। অর্থাৎ রাত্রি 11টার পরিবর্তে 10:40-এ দমদম এবং কবি সুভাষ থেকেই ছাড়বে। আবার বলছি, 24শে জুন এই দমদম এবং কবি সুভাষ বোথ এন্ড থেকেই মেট্রো পরিষেবা, মেট্রো শেষ পরিষেবা এক্সপেরিমেন্টাল বেসিসে আমরা চালাবো 10:40 11টার সময় পরিষেবাটি আমরা বন্ধ রাখছি। এই পরিষেবা সোম থেকে শুক্রবার পাওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, কোনো স্টেশনে আমরা টিকিট কাউন্টার খোলা রাখছি না। যাত্রীরা যাদের স্মার্ট কার্ড আছে তারা তো জানেনই ভালো করে যে এটাতে স্মার্ট কার্ড যদি কেউ ইউজ করে তাতে বোনাসও থাকে আমাদের স্মার্ট কার্ডে। তারা স্মার্ট কার্ড যাদের আছে তারা অনায়াসে ঢুকতে পারবেন, বা স্মার্ট কার্ড নেই যারা তারা কিনেও নিতে পারবেন। আর টোকেন আমরা ইস্যু করব UPI পেমেন্টের মাধ্যমে, সেটা SCRM মেশিনগুলি আছে সেই মাধ্যমে। কাউন্টারে কোনো বুকিং ক্লার্ক বা বুকিংকে যে বুকিং টিকিটে যে ইস্যু করে তারা কেউই থাকছেন না। তাহলে দুটো গুরুত্বপূর্ণ কথা, একটি হলো আগামী সোমবার অর্থাৎ 24শে জুন থেকে আমাদের মেট্রো পরিষেবা রাত পরীক্ষামূলকভাবে যেটি রাত্রি 11টায় চলছিল সেটি এগিয়ে এসছে 10:40-এ, রাত্রি 11টায় আর কোনো পরিষেবা থাকলো না। দ্বিতীয় নম্বর কথা,
যে টিকিট কাউন্টার যেগুলো অ্যাক্টিভ করে টিকিট কাউন্টার প্রত্যেকটা স্টেশনে খোলা থাকতো সেটিও বন্ধ হয়ে যাচ্ছে সোমবার রাত্রে থেকেই, এবং তার বদলে এসসিআরএম মেশিনস থেকে আপনারা নিজেরাই টোকেন কাটতে পারবেন ইউপিআই পেমেন্টের মাধ্যমে, অথবা যারা স্মার্ট কার্ড হোল্ডার আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। এই 10:40 যে ট্রেনটি কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়বে, এটা প্রত্যেকটা স্টেশনেই দাঁড়াতে দাঁড়াতে আসবে। ধন্যবাদ।